শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করেছি সকাল 8টা থেকে। আজকে হলো সোমবার। তো জানো তো, এই বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে না এই ডোয়াগুলোর অবস্থা অনেকই খারাপ হয়ে যায়। সব মাটিগুলো না বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে খসে খসে পড়ে যায়। তার সঙ্গে এই যে কেঁচো আছে, কেঁচোতে অনেক মাটি তুলে ফেলে। তো আমি না ভাবছিলাম যে বাড়িটা একটু লেপবো। বাড়ি বলতে ভেতরটা লেপিনি, এই ডোয়াটাই আজ লেপলাম। তো আর দেরি না করে তাড়াহুড়া করেই চলে এলাম লেপতে। দেখেছো কেমন অবস্থা হয়ে আছে। তো গোবর জল দিয়ে আজও লেপে নিলাম। দেখো মাটিগুলো কেমন খসে খসে পড়ছে। কিচ্ছু করার নাই গো, এরকমভাবেই চলতে হবে। এই যে কষ্টের দিন, বর্ষাকাল আসা মানেই আমাদের গ্রামের গৃহবধূদের অনেক অনেক কষ্টের দিন। তো বন্ধুরা, তারপরে এই লেপালেপি শেষ হয়েছে আমার যেন পুরো 9টা বেজে গেছে। তাই আজকে আর আমি রান্নাবান্নার দিকে যাইনি। আমার শাশুড়ি মায়ের সকালকার রান্না করেছে। তো উনি ভাত করেছে আলু সেদ্ধ, আর কালকে রাতের একটু পটল আলুর তরকারি ছিল। তো জানো তো, আমি না শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে একটু ভালো লাগবে না বলে একটু ফ্যান নিয়ে নিলাম। তো ফ্যান নিয়ে আলু সেদ্ধ ভাতটা খেলাম ফেনা ফেনা। তো আমার খুব ফেভারিট জানো তো। তো তারপরে চলে এলাম কুয়োর পাড়ে বাসনগুলো মাজতে। অনেকক্ষণ আগেই বাসনগুলো রেখে দিয়ে গেছিলাম। তো ঝটপট করে নিচ্ছি, কেন কি বলো তো, আজ ওই যে লেপালেপি করেছি, এই করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। তাই ভাবলাম যত তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে পারি ততই ভালো হয়। তো বন্ধুরা, আগের থেকেই বলে দিই, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে যেও। আর যদি আরও ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে ধুয়ে নিলাম। তারপরে জানো তো, বাসনগুলো মেজে ঘরে আনার পর দেখছি কাঁঠালের বিচি আছে। তো আমার শাশুড়ি মা বলছে আজকে যেহেতু চিকেন হবে, তাহলে আর বেশি কিছু রান্না করব না, একটু কাঁঠাল বীজ আছে ওইগুলো বাটা করতে। তো সেই জন্য আমি তাড়াহুড়া করে নিয়ে চলে এলাম বারান্দার মধ্যে কাঁঠাল বিচিগুলো আগে ভাগে কেটে কুটে রেখে দেওয়ার জন্য। আর কাঠের উনানে জানো তো, কাজ যদি গুছিয়ে রাখা যায় না, রান্না হতে একটুও বেশি টাইম লাগে না। সেই জন্য আমি যত তাড়াতাড়ি পারি বাসনগুলো মাজার পরই প্রত্যেক দিন তরকারিগুলো নিয়ে চলে আসি দুপুরকার কি রান্না হবে না হবে কাটাকুটি করতে। তো আজকে মাংস আর এই বাটনা, সেই জন্য বেশি কিছু লাগবে না বলে আমি কাঁঠাল বিচিটা কেটে রেখে দিলাম। তারপর ভাবছিলাম মাংস সব জোগাড়জান্তি করব। তো বন্ধুরা, তোমরা কে কে কাঁঠালের বিচি রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে অনেক ভালো লাগবে। আর কে কিভাবে খাও সেগুলোও আমাকে কমেন্ট করে দেবে। তো দেখো, কাঁঠাল বিচি বা কাটার পর আমি স্নান করে নিয়েছি। স্নান করে না বৃষ্টি চলে এসছে। আর ডোডো যত ক্যাতা কাপড় ছিল সব ক্যাতা কাপড়গুলো একসঙ্গে নিয়ে চলে এসছি, মানে গুছাতে। তো ডোডো ঘুমিয়ে থাকতে থাকতে যত তাড়াতাড়ি পারি এই কাচাকুচিগুলো করে শুকিয়ে থাকা যে কাপড়গুলো থাকে ওইগুলো ভাঁজ করে নিতে। তো কালকে রাতে না অনেকগুলোই যেন ক্যাতা কাপড় বেরিয়েছে। এই বর্ষাকাল এলে না ওর যেন তো বেশি করে ক্যাতা কাপড় লাগে। কি করা যাবে, কিছু তো করার নাই। বাচ্চা মানুষ যতদিন না বড় হবে ততদিন এই কষ্ট যাবে না। তো এই দেখো, এক ভাইজি আমার সঙ্গে কথা বলছিল, ওর সাথে আমি গল্প করছিলাম আর কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছিলাম।
তারপরে জানো তো বন্ধুরা, আমি যে কাল রাতে কীর্তনে গেছিলাম আমাদের পাশের বাড়িতেই, তো আমি কাপড়টা পরে গেছিলাম। তো আমি ভাবলাম কাপড়টা আর যদি কাচাকুচি না করি তাহলে ঘরে তোলা মানে আলমারিতে তোলা যাবে না, তাই তাড়াতাড়ি করে রাতের বেলা আর তুলে রাখিনি জানো তো, বের করে দিয়েছিলাম। সকালবেলা উঠে সবার আগে কাপড়গুলো সব কেচে নিয়েছি। কারণ কি বলতো, এই যে বৃষ্টির দিন, এই রোদ এই বৃষ্টি বর্ষাকাল, খুবই কষ্ট হয় জানো তো এই কাপড় জামা শুকাতে। তার মধ্যে আমার ছেলের তো এক গাদা কাঁথা কাপড় রয়েছে, তারপরে আমাদের জিনিসপত্র, ঘরে আর জায়গা থাকে না জানো তো এই মেলার। সেই জন্য আরও আমি এই কাপড়টা ভালো করে মানে আগেই ধুয়ে রেখে দিয়েছি। তারপরে না আমি ভাবলাম ডোডো ঘুমাতে ঘুমাতে যত তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে রান্নার দিকে যেতে পারি ততই ভালো, কারণ ও উঠে গেলে তো আর কোনো কাজই করতে পারবো না। তো আমার শাশুড়ি মা মাংসের আলুটা ভেজে রেখে দিয়েছিল, আর মাংসটা গরম জল করে উনি ধুয়ে রেখে দিয়েছিল আমার, যাতে তাড়াতাড়ি করে রান্না করতে সুবিধা হয়। তো সেই জন্য আমিও চলে এলাম তাড়াতাড়ি করে চিকেনটা নিয়ে কষাতে। আর কাঠের উনানে জানো তো খুব লেগে যায়, কারণ কি পাতার জালে এখন হচ্ছে তো, কাঠ নেই, কাঠ শেষ হয়ে গেছে। সুপারির যে পাতাগুলো থাকে সেগুলোই আমার শ্বশুরমশাই কেটে রেখে দিয়েছে, তো সেগুলো দিয়েই আজকে রান্নাটা চালিয়ে নিলাম জানো তো। তো আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে, দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। ওই দেখো চিকেন, এই যে কাঁঠাল বিচি বাটা, এইগুলো দিয়েই আজকে খাবো। তো আজকে সত্যি খাওয়াটা যেন তো জমে ক্ষীর হয়ে গেছিলো। আমার মনে হয় চিকেন বা মাছ হলে বেশি কিছু লাগে না। তারপরে না সন্ধ্যাবেলায় ডোডোর পাপা বাড়ির সামনে এসেছিলো ফুচকার গাড়ি, সেখান থেকেই না 20 টাকা মতো ফুচকা কিনে নিয়েছে। তো এই দেখো ফুচকাগুলো।